ওকে, আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন। দেন আপনাদের সাথে আজকে মেলা কথা আছে, মেলা ক্লাস হবে। সবাই একটু আসো, দেন আমরা একটু আগাবো, তারপরে যাব। সবাই একটু ভাইয়াদেরকে জানিয়ে দাও যে ভাইয়াদের ভয়েস, বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? ভয়েস অ্যান্ড হলো বোর্ড অল ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ, অল ক্লিয়ার কিনা। ওকে, এটা একটু জানিয়ে দেবা, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করবো। যেহেতু 7টায় বলছি, 7টায় চলে আসছি। সো আজকে কি 7টায় না ক্লাস? সো সবাই একটু দ্রুততার সহিত চলে আসো। এটার মনে হয় 2টা লেকচার লাগতে পারে। মহাকর্ষ অভিকর্ষ একটু প্যাথেটিক কোর্স, 7টায় বলা আছে, হ্যাঁ। ওকে, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং ভাইয়ার কথাগুলো ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানিয়ে দিবেন। তাহলে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আমার ভয়েস এবং বোর্ড হিট হয়ে আছে একদম বোর্ড। আসো, সবার কাছে ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? হ্যালো চেক, হ্যালো। ওকে, সবাই চলে আসছো, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। শ্রীপূর্ণা সাহা, বহুপদী, লেকচারের নোটটা দিয়েন, লেকচারের নোটটা দিয়েন, ঠিক আছে? লেকচারের নোট, বহুপদী লেকচারের নোট। সো আলটিমেটলি আপনাদেরকে যা যা দেখানো হচ্ছে, যা যা পড়ানো হচ্ছে, সব কিছুই এখানে করানো হবে ইনশাল্লাহ। আজকে মহাকর্ষ অভিকর্ষ আমরা এটা 2টা লেকচার নিব। মনে হয় না একটা লেকচার আমি শেষ করতে পারবো, কারণ ভাই মহাকর্ষ অভিকর্ষ অনেক কন্টেন্ট, প্রায় 10টা টাইপ। সো এতগুলো কন্টেন্ট একবারে শেষ করাটা তোমাদের মাথার উপর একটা প্রেশার যাবে। সো তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। আমি সুসংবাদটা আসলে এমনিও ঘোষণা দিয়ে দিব তোমাদেরকে, তাছাড়া আজকে একটু আগেই ঘোষণা দিয়ে দিচ্ছি। যারা লাইভে আসেন বা পরবর্তীতে যারা ক্লাসটি দেখবেন তাদের জন্য ঘোষণা দিয়ে দিচ্ছি। আগামী হলো রবিবার, আচ্ছা রবিবার ক্লাস চলবে, চেষ্টা করা হচ্ছে। সোমবার এবং মঙ্গলবার, আমি আবার বলছি, সোমবার এবং মঙ্গলবার আমাদের ক্লাস। আগামী সোমবার এবং মঙ্গলবার তোমাদের ক্লাস বন্ধ থাকিবে। অর্থাৎ আমি কি বললাম, 28 এবং 29 তারিখ ক্লাস বন্ধ থাকিবে। আর রবিবারের দিন যদি তোমাদের তপু ভাইয়া এসে ক্লাস নিতে পারে তাহলে ক্লাস নেবে, নাহলে ওই দিনও বন্ধ। সো আমরা এরপরে এসে আগামী মাস থেকে একটা নতুন রুটিন সেট আপ করে দেওয়া হবে, যেখানে তোমাদের সাপ্তাহিক একটা বন্ধ থাকবে এবং সেই বন্ধের সহিত আমরা ওই যতগুলো এক সপ্তাহে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ওটার উপরে একটা করে মেগা এক্সাম হবে। কথা কি বুঝতে পারছো? সো এইভাবে তোমরা সবগুলো ক্লাস এগিয়ে যাবা এবং এটাই আমাদের একটা তোমাদের একটা বন্ধ দেওয়ার কথা ছিল, সেই বন্ধটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা মেগা এক্সাম হবে আমাদের অগাস্ট মাসে। সো ওই অগাস্ট মাসে যখন মেগা এক্সামটা হবে তার আগের এই ছুটিটা তোমরা সবাই কাজে লাগাবা, ঠিক আছে? সো সবাই একটু জানিয়ে দাও এবং সবাই জয়েন হয়েছে কিনা আমরা একটু দেখি। জয়েন হওয়ার পরে আমরা আসলে মূলত ক্লাসটা শুরু করব। আজকে অনেক লেখা আছে, তোমাদেরও লিখতে হবে, আমারও লিখতে হবে। সো সবাই একটু লিখে ফেলবা সাথে সাথে, যাতে কাজে দেয়। সবাই আশা করি যে ক্লিয়ার আছেন এবং দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ার জন্য আমি অনুরোধ করছি। 7টা কি বাজে? 7টা বাজলে আমি ক্লাস শুরু করব, কারণ আমি আজকে রাতে আবার চলে যাব এক জায়গায়। সো তোমাদের জন্যই আসলে মূলত এই ক্লাসটা নেওয়া, যে রুটিন মাফিক আমাদের আজকে মহাকর্ষ অভিকর্ষ ছিল আজকের ডেটে, দ্যাটস ওয়াই মহাকর্ষ অভিকর্ষই দেওয়া। এবং আমরা স্লাইড করে রাখছি অলমোস্ট 60 পেজের উপরে, সবই পড়াই দেওয়া যাবে। শুধুমাত্র একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা ক্লাসে আসো, ক্লাসে আসলে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ, নাহলে তো ক্লাস শুরু করতে পারবো না। সবাই ক্লাসে আসেন, টাইম মতো রুটিনে দেওয়া আছে ক্লাস টাইম সব কিছু। আমি কিন্তু
রুটিন ওইভাবে চেঞ্জ করি না নর্মালি। সো আজকে মহাকর্ষ অভিকর্ষ ক্লাসটা করার পরে তোমরা একটা টেকনিক জানতে পারবা, অনেক কিছু জানতে পারবা আজকে ইনশাআল্লাহ। আজকে প্রচণ্ড লেখা আছে, আমি হয়তো বা আজকে স্লাইডের পড়াইতে পারবো না, এখানে সব কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো হয়তো বা নেক্সট ক্লাসে সলভ করে দিতে হইতে পারে। বাট আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ বেসিকটা শেষ করে দিব এবং যা যা দরকার সব শেষ করে দেবো। যদি 9টার ভিতরে শেষ হয়ে যায় তাহলে শেষ হয়ে গেল, ঠিক আছে? সো আমরা শুরু করে দিই। হ্যাঁ, সবাই চলে আসেন, আমরা কি শুরু করে দেব? আমরা কি শুরু করে দেব বাবা, একটু বলেন। ওকে, আসেন। এখানে মহাকর্ষ অভিকর্ষ নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। আমরা এই জিনিসটাতে যাওয়ার আগে আমরা তোমাদেরকে কিছু জিনিসের নিয়ে আসি। আসো, ওগুলো লেখালেখি পরে, আগে আমার হিসাবে আসো। প্রথম টপিকটা হচ্ছে মহাকর্ষ আর হচ্ছে হলো অভিকর্ষ, তাই না? মহাকর্ষ ও হচ্ছে হলো অভিকর্ষ। আচ্ছা, মহাকর্ষ আর হচ্ছে হলো অভিকর্ষ। এখন এখানে দুইটা টার্ম আছে, একটু মাথায় সেট করে নাও। দুইটা টার্ম, নাম্বার 1 আর একটা হচ্ছে নাম্বার 2। আসো, মহাকর্ষ, ধরো যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল। আর অভিকর্ষটা কি? দুইটির একটা বস্তু যদি পৃথিবীতে থাকে তাহলে তাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে অভিকর্ষ। সো বিষয়টা আমি কি বলতেছি সেটা আগে ভালো মতো বুঝো। মহাকর্ষ মানে হচ্ছে হলো যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল, আর অভিকর্ষ মানে হচ্ছে হলো দুটির একটা বস্তু যদি পৃথিবীতে থাকে। কথা কি বুঝতে পারছো? এইটা হচ্ছে হলো মূল টার্গেট। এখন একটা জিনিস একটু খেয়াল করো। আমরা স্বভাবতই কিছু জিনিস একটা জিনিস মনে রাখবা। এটা থেকে 3 জায়গায় প্রশ্ন আসছিল। সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। এই যে এই প্রশ্নটা ম্যাটে আসছে, ম্যাট 22-23, মাথায় সেট করে নাও। ম্যাট 22-23 আসছে। ওকে, এবার দেখো আমরা যদি চিন্তা করি পৃথিবী, খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। উপরে দিলাম এফ আর নিচে দিলাম ছোট এফ। তাহলে মনে রাখবা এই এফ যে ফোর্সটা আছে, এটা ফোর্স। এটা কার উপরে ফোর্স করে? এটা বস্তুর উপর একটা ফোর্স করে। যখন এটা ফোর্স করবে তখন এই এফ ইকুয়ালস টু এই এফ হয়ে যায়। তাহলে এই ছোট এফ ইকুয়ালস টু বড় এফ যখন হবে সমান, এইটা আসছে বিভিন্ন কয়েকটা জায়গায় আসছে। আমি সেই জায়গাটা একটু বলে রাখি, তোমরা কোশ্চেন ব্যাংক যারা ঘাটো তারা এটা সম্পর্কে জানো। এবার আসো আমি একটু বুঝায় বলি। পৃথিবী সমান হচ্ছে হলো এফ আর ফোর্স মানে বল, বড় এফ। এটা একটা বস্তুকে ফোর্স করলে পৃথিবীর যে বস্তু এবং হচ্ছে হলো ফোর্স মানে বল, যখন দুইটা সমান হয়ে যায় সেটা সমান, তাহলে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আইসা পড়ছে, অনেকবার আসছে এই প্রশ্ন। এবার একটা খেয়াল করো টপিক 1। আমরা যদি টপিক 1-এ চিন্তা করি, মহাকর্ষের সূত্র টপিক 1, যেটা আমাদের কাছে অলমোস্ট ইয়াতে দেওয়া আছে। দেখো নিউটনের যে সূত্রটা, নিউটনের মহাকর্ষীয় সূত্র, ভালো মতো খেয়াল করো। নিউটনের মহাকর্ষ সূত্র, আমি এই সূত্রতে যাব, ভালো মতো বুঝবা। ধরো এখানে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে m1, এখানে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে m2। দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, সেটা হচ্ছে হলো F বল। দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল থাকবে F বল, এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, সেটা হচ্ছে হলো d দূরত্ব। তাহলে F ইকুয়ালস টু m1 m2 ডিভাইড বাই d স্কয়ার, কি d স্কয়ার। এখন এখান থেকে আমরা লিখি
এফ সমানুপাতিক হচ্ছে m1 m2। তাহলে এফ হচ্ছে দুটি বস্তুর ভরের সমানুপাতিক। তাহলে এফ এর সাথে ব্যস্তানুপাতিক কার সম্পর্কে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ওই দুইটাকে মিলে আমি এটা লিখতেছি, ওই দুইটা জিনিসকে লিখে আমি এটা লিখতেছি। এখন ইকুয়াল যদি উঠায় দাও তাহলে তুমি পাবা জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, জি ইন্টু m1 m2 ডিভাইড বাই জি স্কোয়ার। এখন হচ্ছে হলো আমার খেলা, এখন হচ্ছে হলো আমাদের খেলা। দেখো এই যে জিটা পাইছো তুমি, এই যে জি, এই যে জি, এই জিটা হচ্ছে হলো মহাকর্ষীয় ধ্রুবক, এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। কথা কি বুঝতে পারছো? এখন এই জি এরই অনেক কিছু আছে, সেই জিটা কি দেখো, জি এর মাত্রা বের করবা, সরি জি এর মাত্রা, আসো জি এর মাত্রা একটা, আরেকটা হচ্ছে হলো জি এর একক, আরেকটা হচ্ছে হলো জি এর একক, একটা জি এর মাত্রা, একটা জি এর একক। এখন জি এর মাত্রা আমরা কিভাবে বের করি খেয়াল করো সবাই, এল কিউব এম ইনভার্স আর টি ইনভার্স 2, এটা হচ্ছে তার মাত্রা। তাহলে এককটা কি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে তার একক। এখন এই দুইটা জিনিস একটু মাথায় সেট করে নিও, এই দুইটা জিনিস সবাই একটু মাথায় সেট করে নিও। এই দুইটা থেকে আমাদের প্রশ্ন আসে, এই দুইটা থেকে আমাদের প্রশ্ন আসে, এই দুইটা থেকে আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত, মহাকর্ষীয় ধ্রুবকের একক কি, সবাই এটা মাথায় সেট করে নাও। এবার আসো দেখো, এবার আসো দেখো, এবার আসো দেখো ভাই, আরো একটা জিনিস দেখাই, দেখো তাহলে আরো ভালো বুঝবা। দেখো এটারে এই পাশে একটু আগায় দিলাম, আসো দেখো এবার, এবার দেখো ভাইয়া কি করি, দেখো সেটা হচ্ছে আমরা সবাই একটা জিনিস জানি যে এফ ব্যস্তানুপাতিক 1/d স্কোয়ার। আমার প্রশ্ন হচ্ছে, ভালো মতো বুঝবা, সবাইকে ভালো মতো বুঝবা। আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, ধরো আমি যদি তোমাদেরকে বলি যে ভাই ডি ইজ ইকুয়ালস টু হাফ হলে, ডি ইজ ইকুয়ালস টু হাফ হলে এফ ইজ ইকুয়ালস টু কত? আমি যদি বলি যে ডি ইজ ইকুয়ালস টু 2 হলে এফ ইজ ইকুয়ালস টু কত? আমি যদি বলি ডি ইজ ইকুয়ালস টু 1/3 হলে এফ ইজ ইকুয়ালস টু কত? আমি যদি বলি ডি ইজ ইকুয়ালস টু 3 হলে এফ ইজ ইকুয়ালস টু কত? এবার একটা মজার জিনিস একটু খেয়াল করো, দেখো সেটা হচ্ছে আমরা এটার সম্পর্ক কি জানি, সবাই একটু বলো, আমরা সম্পর্ক কি জানি? ব্যস্তানুপাতিক সম্পর্ক জানি। কার ব্যস্তানুপাতিক? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব দেওয়া আছে হাফ, তাহলে আমরা লিখি 1/2 তার স্কোয়ার, তাহলে থাকবে কত? 4 গুণ হয়ে যাবে, তাই না? আকর্ষণ বল কি হবে? 4 গুণ। আর যদি 2 থাকে তাহলে হবে 1/4 গুণ, যদি 1/3 থাকে তাহলে হবে কত? 1/3 থাকলে 9 গুণ, আর 3 থাকলে শুধু 1/9 গুণ। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক বের করতে পারি কিনা, এখান থেকে আমরা একটা সম্পর্ক বের করতে পারি কিনা, সেই সম্পর্কটা কি দেখো, সম্পর্ক ভালো মতো খেয়াল করবা, সম্পর্ক, ঠিক আছে? সম্পর্কটা হচ্ছে দূরত্ব যত মনে রাখবা কম আকর্ষণ বল তত বেশি, আকর্ষণ বল তত বেশি, দূরত্ব যত কম আকর্ষণ বল তত বেশি, দূরত্ব যত বেশি আকর্ষণ বল তত কম, আকর্ষণ বল তত কম। সবাই কি এই জিনিসগুলো বুঝতেছো কিনা? সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার, সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমি শেষ করব এখানে। সবাই একটু বলো তো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা। তাহলে আমরা এবার আরেকটা সম্পর্কে যাব, আসো সবাই ক্লিয়ার বাবা? হ্যাঁ আসো। সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। আসো, যে সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। আসো দেখো, সমানুপাতিক আর হচ্ছে হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা ধরে নেই
ধরি, আমরা কেপলারের সূত্র সবাই জানি, আমরা ওইখান থেকে ধরছি 2y² t ডিভাইড বাই হচ্ছে হলো r কিউব। এখানে r ইজ ইকুয়ালস টু 2 গুণ ধরে নাও, r ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 2 গুণ, আর x2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/2 কিউব ইন্টু x1, তাহলে আমরা পাবো 1/8 x1। এই যে সম্পর্ক, বুঝছো? এবার দেখো, আমরা এবার প্রশ্নে আসি। প্রশ্ন খেয়াল করবো ভালো মতো, প্রত্যেকটা টপিক আগে ভালো মতো খেয়াল করো, দেখো তোমাদের কাছে এগুলো সব পানি ভাত হয়ে যাবে বাবা। দেখো প্রশ্ন, y ইকুয়ালস টু 2 গুণ করলে 2 গুণ করলে y ইকুয়ালস টু 2 গুণ করলে y বললো নাকি y কেন হবে x কত গুণ করতে হবে? প্রশ্নটা বুঝো, আমি যদি y কে 2 গুণ করি তবে x কত গুণ করতে হবে? আমরা সবাই জানি x এর সাথে y এর একটা সম্পর্ক আছে, সমানুপাতিক y²। এই যে সম্পর্কটা দেখছো, একটা সম্পর্ক লিখছি, এই যে ফাইলটা লিখছি, x এর সাথে y² এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পাই x2 ইজ ইকুয়ালস টু 2² ইন্টু হচ্ছে 1, তাহলে আমরা কত পাই 4 ইন্টু হচ্ছে হলো 1, তাহলে অ্যান্সার কত 4 গুণ, তাহলে অ্যান্সার কত 4 গুণ। তাহলে সিমিলারভাবে আমি যদি এখন তোমাদের কাছে প্রশ্ন করি, এই যে দেখো প্রশ্ন, দেখো এই যে দেখো প্রশ্ন আরেকটা, x ইজ ইকুয়ালস টু 2 গুণ করলে y ইজ ইকুয়ালস টু কত, এবার এটা বের করো সবাই। x ইজ ইকুয়ালস টু 2 গুণ করলে y ইজ ইকুয়ালস টু কত, সবাই এটা বের করো দ্রুত। থ্যাংক ইউ। তাহলে এবার এইটা অ্যান্সার করো, x ইকুয়ালস টু 2 গুণ করলে y এর মান কত? দেখো তো ভাইয়া, x, এই যে দেখো x এর সাথে আমার কাছে y² এর সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমি এখান থেকে y এর সাথে এটাকে √x করতে পারি, √x, তাহলে x এর মান √2 গুণ, তাহলে কত হবে √2 গুণ, তাহলে y এর ভ্যালু কত হবে √2 গুণ, y এর ভ্যালু কত হবে √2 গুণ, y এর ভ্যালু কত হবে √2 গুণ। এখন √2 গুণের একটা ভ্যালু আছে 1.41, এটাও একটা গুণ, 1.41 এত গুণ, 1.41 এত গুণ। সবাই কি বুঝছো? এই সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। এবার একটু খেয়াল করো, ওই যে এখানে জি লিখছিলা, এই জি এর মানটাও মুখস্থ করে যাবা। এই যে এখানে একটা জি লিখছিল না, এই যে জি এর মানটাও মুখস্থ করে যাবা। জি এর মান মনে রাখবা সবাই, 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। শেষ, এই এক মানটাও মুখস্থ রেখে যাবা। নেক্সট, সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আসো একটা মজার জিনিস দেখো, আমরা একটা মজার জিনিসে যাই। দেখো, একটি বস্তুর ভর, একটা কোশ্চেনে আসো প্রশ্ন, একটু বড় প্রশ্ন, এগুলো আমার এখানে তোলা নাই স্লাইডে, আমি এই স্লাইডটা যখন করি তখন আমার এই প্রশ্নগুলো মাথায় ছিল না, তো পরবর্তীতে আমি এই প্রশ্নগুলো অ্যাড করছি, তো এটা একটু দেখবা, তাহলে ভালো মতো বুঝতে পারবা। আসো, আমরা এখন প্রশ্নে চলে আসছি। একটি বস্তুর ভর পূর্বের 2 গুণ ও অপরটির ভর পূর্বের, লিখে ফেলো আমার সাথে 3 গুণ এবং মধ্যকার দূরত্ব পূর্বের 2 গুণ করলে মহাকর্ষ বল পূর্বের তুলনায়
কত গুণ হবে? আমার কাছে এই প্রশ্নটা দিছে। এই প্রশ্নটা কোথায় আসছে জানো? এই প্রশ্নটা আসছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 15-16। ঠিক আছে, আসো আমরা এই প্রশ্নের সলভটা একটু করি। আসো সলভ লেখো, সলভ, তাহলে আর ভালো বুঝবা। আসো দেখি আমরা। আসো দেখো, একটা বস্তুর ভর পূর্বের 2 গুণ ও অপরটির ভর পূর্বের 3 গুণ এবং মধ্যকার দূরত্ব পূর্বের 2 গুণ করলে মহাকর্ষ বলের তুলনায় এত কত? এই যে দেখো, এফ m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার। m1 কত গুণ? 2 গুণ করছে। তাহলে লেখো না, সবাই লেখো f2 এর পরিমাণ 2 × 3, 2 গুণ 3 গুণ। ডি এর পরিমাণ অর্থাৎ দূরত্ব পূর্বের 2 গুণ করছে, তাহলে 2 গুণ ইন্টু f1। তাহলে এখানে পাচ্ছ 4, নিচে থাকবে 2, উপরে থাকবে 3, এখানে থাকবে f1। আর 3/2 মানে 1.5 f1। শেষ। শেষ। এটা হচ্ছে 1.5 f1। অ্যান্সার এটাই, আর কিছু না। সো সবাই একটু বলেন যে সবাই বুঝতে পারছেন কিনা। সবাই একটু বলেন যে সবাই বুঝতে পারছেন কি না। সবাই 3 গুণ কেন বলতেছেন এত সহজ ম্যাটারে? আসো সবাই বুঝছো? এই সবাই ক্লিয়ার হইছো কিনা এটা বলো। সবাই ক্লিয়ার হইছো কিনা এটা বলো আগে, তাড়াতাড়ি, তারপর এটা, তারপরে যাব নেক্সট। সবাই কি ক্লিয়ার? আসো টপিক 2। টপিক 2, অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষীয় ত্বরণ সংক্রান্ত। অভিকর্ষীয় ত্বরণ সংক্রান্ত। আসো, ওকে ক্লিয়ার। দেখো, অভিকর্ষীয় ত্বরণ সংক্রান্ত। আমরা এবার এখানে আসি। আসো, মনে রাখবা জায়গা ভেদে ভর সেম, মানে তোমার ভরটা সেম থাকবে, ভর সেম, তবে ওজন পরিবর্তিত হবে। ওজন পরিবর্তিত হতে পারে বা হবে। এটা মনে রাখবা, হবেই, আসলে হবেই। জায়গা ভেদে ভর সেম থাকতেছে, তবে ওজন পরিবর্তিত হচ্ছে। তার মানে এইটা কতগুলো জায়গায় আসছে এটা আমি একটু তোমাদেরকে ব্রিফলি ডিসকাশন করি। এটা ম্যাটে আসছে 20-21, এটা হচ্ছে হলো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, এটা আসছে 21-22, তারপর হচ্ছে হলো আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এইখানেও আসছে এই প্রশ্নটা 23-24। তাহলে এটা পুরোটা মেডিকেল সেক্টর। জায়গা ভেদে ভর সেম থাকতেছে, তবে ওজন পরিবর্তন হচ্ছে। এটা আসতে পারে, যারা মেডিকেলে দিবা একটু দেখে নিও। এবার আসো, দেখো আমরা এখান থেকে যাব মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আসো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আমরা সবাই একটা জিনিস জানি যে ই ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো জি। ই ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো জি। ই ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো জি। এখন তুমি এখান থেকে এদের মাত্রাটা বের করে নিবা। LT ইনভার্স 2। LT ইনভার্স 2 অলরেডি এটা চলে আসছে জাহাঙ্গীরনগর। দুইবার আসছে জাহাঙ্গীরনগর। ওকে, এবার আসো নেক্সট। আমি কিন্তু সব বলে দিতেছি, কোনো কিছু বাকি রাখবো না। এককটা মনে রাখবা। এককটা হচ্ছে হলো, যেহেতু ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি এখন যাই, এখন মনে রাখো ই ইজ ইকুয়ালস টু, সূত্রটা সবাই জানো, GM বাই হচ্ছে R স্কোয়ার। R স্কোয়ার মানে পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ই ইজ ইকুয়ালস টু GM বাই R স্কোয়ার। এখন একটা সেক্টর নিয়ে আমরা কাজ করবো, একটু খেয়াল করো, আমি পরে দেখাইতেছি। দেখো, আমরা জানি, আমি একদম বেসিক থেকে যাচ্ছি। দেখো, আমরা জানি, খুব মনোযোগ দিবা, সেটা হচ্ছে G ইজ ইকুয়ালস টু GM ডিভাইড বাই R স্কোয়ার। আচ্ছা, GM বানানটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে হলো GM ডিভাইড বাই R স্কোয়ার। জি মানে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এইটার বড় এম যেটা, সেটা হচ্ছে হলো গ্রহের ভর, মনে রাখবা।
বড় এম যেটা গ্রহের ভর, আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। আসো, আমরা এইখান থেকে একটা জিনিস পেয়ে গেছি, জি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, জি এর সাথে আর এর সম্পর্ক তার বর্গের ব্যস্তানুপাতিক। এই এমটা কখন হচ্ছে, যখন আর কে তুমি কনস্ট্যান্ট রাখতেছো, আর এইটা কখন হচ্ছে যখন তুমি জি কে এম কে কনস্ট্যান্ট, ভরকে কনস্ট্যান্ট রাখতেছো, ভরকে কনস্ট্যান্ট রাখতেছো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো কিনা সবাই আমাকে জানো। এই সূত্রগুলো আমি সব ভেঙে ভেঙে দেখাবো, যাতে তোমার যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তুমি যত কঠিন প্রশ্ন আসুক সেগুলো তুমি পারবা ইনশাআল্লাহ। সবাই একটু জানাও যে এটা ক্লিয়ার হইছো কিনা। সবাই এটা একটু জানাও যে সবাই ক্লিয়ার হইছো কিনা। বুঝছো? ওকে, এইবার একটু খেয়াল করো, এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন আমরা আবার আবার লেখো, আবার দেখো, আবার আবার যেতেছি। আমরা ঘনত্ব ইজ বস্তু কি জানি, এম বাই ভি জানি। তাহলে আমরা এম ইজ বস্তু কি বলবো, রো ভি। এম ইজ বস্তু কি বলবো, রো ভি। তাহলে জি ইজ বস্তু আমরা সবাই জানি, জি রো ভি ডিভাইড বাই হচ্ছে হলো আর স্কোয়ার। কেন ভাই, এম এর মানটা আমি এখানে বসাই দিলাম, এম এর মানটা বসায় দিছি, এম এর মানটা, এই যে এম এর মানটা আমরা এখানে বসায় দিছি। কথাটা বুঝো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি রো 4/3 পাই আর কিউব ডিভাইড বাই আর স্কোয়ার। শেষ। তাহলে এখান থেকে আমরা জি এর একটা ভ্যালু পেয়ে যাই। সেই জি এর ভ্যালুটা আমরা একটু লিখি, আসো। এই যে দেখো, আমরা এখন একটা জি এর ভ্যালু লিখবো, খেয়াল করো। এখান থেকে আমরা একটা জি এর ভ্যালু নিয়ে আসছি। সেই জি এর ভ্যালুটা কি পাইছি, 4/3 পাই আর রো জি, পাই আর রো জি। এই যেটা পাইছো জি এর ভ্যালু, এই যে এইটুকু পাইছো একটা জি এর ভ্যালু। এখন তুমি মজার একটা জিনিসে যাবো, আসো দেখো, দেখো এবার ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝবা, আদারওয়াইজ কেউই বুঝবা না। পার্থক্য ওই একটা জায়গাতেই। আসো, আমরা জানি আরেকটা ফ্যাক্টর দেখাই, দেখো সব বাইর করে দেখাই দিছি। আমরা জানি জি রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়ালস টু কী হবে, রো ভি। তাহলে এম ইজ ইকুয়ালস টু কী হবে, রো ইন্টু ভি। এবার খেয়াল করো, আমরা এখানে রো রাখলাম, আমরা ভি এর মান তো জানি। ভি এর মান কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর ঘনত্ব আর কি, পাই আর কিউব, আয়তন যেটা, তাই না? তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে আমরা সবাই জানি জি ইকুয়ালস টু জি এম বাই হচ্ছে হলো আর স্কোয়ার। এই সূত্রটা সবার মনে আছে না? সেখানে একটু ভুল আছে, আবারও জি এম বাই হচ্ছে হলো আর স্কোয়ার। এই সূত্রটা একদম এই যে সূত্র, এই যে এখানে, এখানে সূত্র। তাহলে আমরা এখান থেকে এখন বসাবো জি এর সূত্রটা, জি ডট, সবাই বসাও, রো ডট 4/3 পাই আর কিউব ডট হচ্ছে হলো আর স্কোয়ার। তাহলে আমরা এখন এখান থেকে জি এর একটা ভ্যালু পাই, 4/3 পাই আর রো জি। শেষ। এই যার একটা সূত্র, দেখছো? এটা কখন, যখন জি সমানুপাতিক আর, যখন জি সমানুপাতিক আর, যখন ঘনত্ব, ঘনত্ব মানে রো সমান বলা হবে, রো সমান বলা হবে। তোমার প্রশ্নে বলা থাকবে ঘনত্ব যদি সমান হয় তাহলে লিখবা জি সমানুপাতিক আর, জি সমানুপাতিক আর, এটা লিখবা। আর এটাই এতক্ষণ প্রমাণ করতে চাইছি, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এইবার যারা আছেন লাইভে, সারা জীবন পরে আসছেন না যে পৃথিবীর ঘনত্ব সমান, পৃথিবীর ঘনত্ব সমান, তখন আপনাকে জি এর একটা মান দেয়া থেকে আর এর মান বের করতে বলা হয়, বা আর এর একটা মান দেয়া থেকে জি এর মান বের করতে বলা হয়। যা দেয়া থাকবে সেটাই তার মান, কারণ এটা সমানুপাতিক সম্পর্ক। এই সম্পর্কটা বের করার জন্যই এত বড় ক্যাচাইছি আমি। সবাই একটু বলো যে সবাই এবার ক্লিয়ার হয়েছে কিনা।
সবাই কি ক্লিয়ার হইছো? ওকে, ঠিক আছে, আসো নেক্সট। আমরা নেক্সট পার্টে যাই। দুপুরে মেরিনের একটা ক্লাস নিয়েছি, ওটার একটা ভুল পাইছে, ওইটা আবার বলতেছে। আসো, পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধে, মনে রাখবা প্রশ্ন, পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধে, পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের গ্রহে g is equals to what? g is equals to what? আসো সলভে আসি। দেখো, অর্ধেক ব্যাসার্ধ বলছে রে বাবা, একদম সহজ। তুমি জানো জি এর সাথে আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে হলো ব্যস্ত আনুপাতিক। তাহলে আমরা g2 is equals to, আমরা লিখবো 1/2 তার স্কোয়ার ইন্টু হচ্ছে হলো g1। তাহলে আমরা লিখতে পারি 1/1/4 g1, তাহলে আমরা লিখবো 4g1। সো দ্য অ্যান্সার ইজ 4 গুণ। শেষ। এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু বলো। এখন এই g1 বলা আছে, g1 মানে কত? 4.9 ইন্টু 8। সো এটাকে আমরা লিখতে পারি 9.8, 39.2। শেষ। ওকে, এটা কার মান? জি এর মান, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও আসতে পারে অ্যান্সার, এটাও থাকতে পারে। ঠিক আছে, এবার আসো নেক্সট। হ্যাঁ, ধন্যবাদ। এবার আসো নেক্সট প্রশ্ন। একটার ভিতরে 2-3টা প্রশ্ন বসাবো, সমস্যা নেই তো। আসো, ভর অপরিবর্তিত রেখে, এই যে প্রশ্নটা অনেকবার আসছে, ভর অপরিবর্তিত রেখে জি এর মান, অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 1/3 গুণ করলে 1/3 গুণ করলে ব্যাসার্ধ 1/3 ভর অপরিবর্তিত। তবে জি এর মান কত? আমরা সবাই এটা সূত্র জানি, সলভে আসো। জি ব্যস্ত আনুপাতিক 1/r²। তাহলে g2 ইজ ইকুয়ালস টু 1/1/3 তার স্কোয়ার g1। তাহলে আমরা পাচ্ছি 9g1, 9 ইন্টু 9.8, যা আসবে তত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার কিনা? এটা সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, আসো। এই যে দেখো, সমান ঘনত্বের দুটি গ্রহ, সবাই সুন্দর করে লিখে নাও। দুটি গ্রহ R1 অনুপাত R2 ইকুয়াল হচ্ছে 1:2 হলে G1 অনুপাত G2 এর ভ্যালু কত? সবাই এটা বের করো। সমান ঘনত্বের দুটি গ্রহ R1 অনুপাত R2 ইকুয়ালস টু 1:2 এত এত হইলে, ঠিক আছে? আমি তার ভিতরে ওদেরকে একটু এই জিনিসটা একটু দিয়ে দিই, দাঁড়াও। এটা আমার একটা ভুল ছিল, এটা একটু ঠিক করে দিই ওদেরকে।
সবাই এটা একটু বসাও। এটার অ্যান্সার কত আসবে বলো? এটা তোমাদের না, এটার অ্যান্সার কত আসবে বলো? সলভে আসো, সলভ তাড়াতাড়ি আসো। সমান ঘনত্বের দুটি গ্রহ, আমরা সবাই ভাই মোটামুটি একটা জিনিস জানি, যেহেতু সমান ঘনত্ব আছে, সমান ঘনত্ব থাকলে আমরা সূত্র কি জানি? জি সমানুপাতিক আর। তাহলে আর এরও যে সম্পর্ক জি এরও তো সেই মানে সেম সম্পর্ক। তাহলে আর এর মান যদি এত হয় তাহলে G1 অনুপাত G2, G1 অনুপাত G2 ইজ টু 1:2, ইজ টু 1:2। যদি তোমার কাছে প্রশ্ন করা হইতো G2 অনুপাত G1 এদের ভ্যালু কত, তাহলে কত হইতো অ্যান্সার? সবাই বলো। যদি বলতাম G2 অনুপাত G1 তাহলে অ্যান্সার কত হইতো? তাড়াতাড়ি বলো ভাই, এগুলো আসে প্রশ্নে, হিউজ বার আসছে, এগুলো আসা প্রশ্ন সব। সবাই একটু বলো। ওকে, 2:1, গুড, গুড জব, ভেরি গুড জব, ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা বুঝতেছো বাঘের বাচ্চা সব। সবাই ক্লিয়ার তো এবার নাকি? আসো আরেকটা প্রশ্ন নেই ভাই, আমার স্লাইডে যে প্রশ্ন আছে এগুলো এর চাইতে সহজ, ঠিক আছে? সো এই জন্য আমি আমার মতো করে তোদেরকে একটু দেখাই দিই যাতে তোরা টেনশন মুক্ত হোস। জিএসটিতে আসছিল এ ও বি ভর যথাক্রমে, আমার মনে হয় এই প্রশ্নটা আছে আমার ইয়াতে, যদি থাকে তাহলে আমি ওইটা এখান থেকে সলভ করাই দিব নে। জিএসটিতে আসছিল, জিএসটিতে আসছিল, জিএসটিতে আসছিল, মেলা কোশ্চেন এনে। আচ্ছা ওইটা আছে, ওটা আমি দেখাই দিব নে, সেটা তোমাদেরকে পরে দেখাইতেছি, আজকে আর না দেখাই। একটি গ্রহের ভর, একটি গ্রহের ভর, সবাই একটু লিখে নাও, ও ব্যাসার্ধ, ও ব্যাসার্ধ, এটা 2:1, ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 2 গুণ, 2 গুণ হলে ওই গ্রহের পৃষ্ঠের জি, পৃথিবী পৃষ্ঠের, পৃথিবীর জি এর কত গুণ হবে, কত গুণ হবে, এইটা তোমাদের কাছে জিজ্ঞাসা করছে। প্রশ্নটা খুবই খুবই চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, আমি একটু সলভ করি, আসো সলভ। দেখো প্রশ্নটা দেখলে মানে খুবই মজা লাগে আমার কাছে, এই টাইপের প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন হয়। সরি রেড দিয়ে দেখি, দেখো আচ্ছা রেড না, আমরা একটু পিং দিয়ে লিখি। দেখো, একটা গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 2 গুণ হলে ওই গ্রহের ওই গ্রহের পৃষ্ঠের জি, পৃথিবীর জি এর কত গুণ? খুবই চমৎকার প্রশ্ন। ধরো আমরা জিবি বাই হচ্ছে হলো জিই, জিবি কি বেস আর জিই কি উপরে যেটা, তাহলে এইটা সমান জিবি। দেখো একটা ছিল 2 আর একটা হয়েছে উপরেরটার দ্বিগুণ, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটাই তো মেইন, তাহলে জিবি বের করবা। মেইনলি কি বের করবা? পৃথিবী বেস, পৃথিবী বেস, পৃথিবীর জি এর কত গুণ, তাহলে এই যে বেইজের কত গুণ, তাহলে দেখো জিই ডিভাইড বাই 2, শেষ, এটাই অ্যান্সার, আর কিচ্ছু না। ডান, জিবি ইকুয়ালস টু জি বাই 2। খুব চমৎকার প্রশ্ন, মানে তুমি যদি এই টাইপের প্রশ্ন চিন্তা করো সারাদিন, তারপরেও একবার হলেও তোমাকে মানে ঘামায় দিবে, ঠিক আছে? হ্যাঁ অর্ধেক, এই যে অর্ধেক হয়ে গেছে, এটাকে তুমি এভাবে লিখতে পারো, হাফ ইন্টু জিই, শেষ। বুঝছো? থ্যাংক ইউ নওশাদ, থ্যাংক ইউ।
হ্যাঁ 1/2 হবে। থ্যাংক ইউ। নেক্সট আসো আমরা এখন আরেকটা প্রশ্নে যাই। দেখো দেখো বাবা, সবই তো তোমরা শিখছো। ভূপৃষ্ঠে, কোনটা যেন ব্ল্যাক কালার দিয়ে লিখতেছিলাম, ভূপৃষ্ঠে, সবাই একটু লেখো, খুবই ইম্পর্টেন্ট। কোন লোকের ওজন, কোন লোকের ওজন, ভালো মতো লিখে নাও, 648 নিউটন হলে, 648 নিউটন হলে চাঁদে গিয়ে তিনি কত ওজন হারাবে, কত ওজন হারাবে? আসো আমরা সলভে আসি ভাই। দেখো আমরা মোটামুটি এটা জেনে গেছি, সেটা কি, যে এম ই এর মান হচ্ছে 648 নিউটন, আর আর ই 4 RM, এটা একটা হইতে পারে, আরেকটা হইতে পারে, একটু ভালো মতো খেয়াল করো, NM 1/81 NE, আরেকটা RM is equals to 1/4 RE। হয় এটা হবে আর না হয় ওইটা হবে, যে কোনো একটা হবে। কথাটা ভালো মতো বুঝবা, হয় এই পাশেরটা প্রশ্ন থাকবে আর না হয় এই পাশেরটা প্রশ্ন থাকবে। এখন আমরা সবাই একটা জিনিস কিন্তু জানি, যে উইনো W সমানুপাতিক G, তাহলে আমরা WM বের করব। আমি একটু ব্রিফলি করতেছি প্রথমবার, এই জন্য পরেরগুলো আর ব্রিফলি করব না। ব্যাসার্ধের গুণ তার স্কোয়ার ডিভাইড বাই ভরের গুণ ইন্টু WE, ইন্টু হচ্ছে হলো WE। তাহলে আমরা পাবো 4 তার স্কোয়ার ডিভাইড বাই 81 ইন্টু হচ্ছে হলো 648। এখন তুমি এটা কাটাকাটি করবা, দেখবা 128 আসবে। আর এই 128কেই তুমি এখন কিভাবে গণনা করবে, দেখো তোমার কাছে হারাইছিল কত, 648, তাহলে আমাকে বলছে ওজন কত হারাবে, তাহলে হারানো ওজন আমরা এটা লিখবো। দেখো 648 থেকে 128কে বাদ দাও, থাকবে 520 নিউটন। সো এটাই অ্যান্সার, আর কিছু না, হারানো ওজন 520 নিউটন। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবা, লোকের ওজন 648 নিউটন হলে চাঁদে গিয়ে তার ওজন কত। 648 যদি নিউটন হয় তাহলে 4 হচ্ছে হলো তার ব্যাসার্ধের গুণ, এবার একটু খেয়াল করো, যদি এখানে 1/81 যদি 9 থাকতো, এখানে যদি 9 থাকতো, কথাটা ভালো মতো বুঝো। আচ্ছা, এই প্রশ্নটা এইখানে একটু ঝামেলা আছে। এই প্রশ্নটার মধ্যে এখানে বলা থাকবে যে হচ্ছে হলো ব্যাসার্ধের গুণ, আমি লিখে দিচ্ছি, ব্যাসার্ধের গুণ 4 ও ভরের গুণ 81। আর যদি বলা থাকতো ব্যাসার্ধের গুণ হচ্ছে 1/4, ভরের গুণ হচ্ছে 1/81, তাহলে সূত্রটা কি বসতো? তখন সূত্রটা বসতো ব্যাসার্ধের গুণ নিচে তার স্কোয়ার, উপরে হইতো ভরের গুণ, ইন্টু হচ্ছে WE। কথা কি বুঝছো? সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে 520 নিউটন হয়ে গেল। এখন এখানে যদি আমি একটা কথা চিন্তা করি, দেখো আমি সাপোজ ধরে নিলাম, দেখো সাপোজ আমি তোমাকে বলতেই পারি ভাই এখানে একটা ঝামেলা আছে এই ম্যাটটাতেই। সেটা কি ঝামেলা? মঙ্গলের ভর, আমি একটু বাড়াবো, মঙ্গলের ভর পৃথিবীর ভরের সবাই একটু লিখে নাও 1/100 গুণ, 1/100 গুণ। আমি এটা লিখে নিলাম। পৃথিবীর ভর, ভালো মতো দেখো, পৃথিবীর ভর ME ইজ ইকুয়ালস টু কত বাবা? 100 মিটার, 100 mm, সরি মিটার কেন, mm, পৃথিবীর ভর mm। চাঁদে অভিকর্ষ ত্বরণ, মনে রাখবে এগুলো সব, চাঁদে
অভিকর্ষজ ত্বরণ, চাঁদে অভিকর্ষজ ত্বরণ। gm is equals to 1/8 ge, তাহলে gm is equals to 1.95 ge, সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যেটা শেষ। সবাই একটু বলো এগুলো বুঝছো কিনা, এগুলো আসে আমাদের কাছে মাঝে মধ্যে, তাই আমি সব লিখে দিচ্ছি, যা যা দরকার সব আমি লিখে দিচ্ছি, সব, কোনো কিছু তোমাদের বাকি রাখবো না শোনা। সবাই একটু বলো ভাই যে সবাই ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার। এবার আসো নেক্সট, আমরা এখন টপিকে আসি। আসো, টপিক মাত্র কয়টা টপিক শেষ করলাম ভাইয়া বলো তো? টপিক মাত্র 2টা শেষ করলাম। 3 নাম্বার টপিকে আসো। টপিক 3 আমি নিজে একবার আগে শেষ করব, তারপর হচ্ছে হলো তোমরা যা মন চায় কইরো। মানে স্লাইডে পড়ানোর বাদ দিয়েও আমার কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে যেগুলো আমি সহজ করে শেখাইতে চাই, সেগুলো এখানে শিখাই দিছি, ঠিক আছে? স্লাইডে আছে, সবই আছে, বাট ওগুলো মনে করো যে আমার লেকচার শিটের ভাষা। এখন লেকচার শিটের ভাষায় যদি তোমাদেরকে পড়াতে যাই মহাকর্ষ অভিকর্ষ কঠিন মনে হবে, সো এই জন্য আমি আমার ভাষা নিয়ে পড়াইতেছি। কথা কি বুঝছো? সো টপিক 3তে আসো, সেটা হচ্ছে হলো জি এর তারতম্য। জি এর তারতম্য, ওই যে আমরা বিষুব রেখা, নিরক্ষীয় রেখা যেসব জায়গাগুলোতে দেখি যে জি এর যে মানগুলো তারতম্য হচ্ছে, তাই না? এখন এখানেও একটা তারতম্যের হিসাব আছে। হিসাবটা হচ্ছে লিফট, সরি একটু নিচে লিখি ভাই, হাত ব্যথা করে। দেখো, লিফট ঊর্ধ্বগামী হলে, মনে রাখবা লিফট ঊর্ধ্বগামী হলে জি প্রাইম ইকুয়ালস টু জি প্লাস এ। আবার নিম্নগামী হলে মনে রাখবা জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস এ। আবার সমবেগে যদি চলে তবে জি প্রাইম ইকুয়ালস টু জি। এগুলা তোমরা সবাই জানো, হ্যাঁ, এগুলো এমন কিছু না যেগুলা জানো না। এখন এটা হচ্ছে হলো জি এর তারতম্য হিসাবটা। এর মধ্যে আমরা অক্ষাংশের ক্রিয়াগুলো দেখবো। আসো, অক্ষাংশের ক্রিয়া। আসো, একটা মজার সার্কেল আঁকবা সবাই। এই একটা সার্কেল আঁকলা, সার্কেলের এটা একটা, ওকে। আসো, এই দিলা, ওকে, ডান তো না? ওকে ডান, যা আছে তাই, এত ইয়া করতে পারবো না। আসো, বিষয়টা হচ্ছে আমি এখানে যে জিনিসটা লিখবো সেটাকে বোঝার চেষ্টা করো। ফাইন, নাইস। আসো দেখো, এবার এটা এখান থেকে এটা গেল, এই আচ্ছা, বোঝার চেষ্টা করো। এটা কি মানে আমার কাছে কেন্দ্র না, পৃথিবীর কেন্দ্রে জি এর মানও 0, ডাব্লুর মানও 0, এটা তোমরা সবাই জানো, এমন না যে জানো না। তো এইটা হচ্ছে হলো মেরু অঞ্চল, আর নিচের দিকে যখন আমরা যাব এটাও মেরু অঞ্চল। তাহলে এই পাশে বিষুব, এই পাশে বিষুব, সেটা লেখো, বিষুব রেখা, আর এটা হচ্ছে বিষুব রেখা। এবার একটু বোঝার চেষ্টা করো, বিষুব রেখায় জি বাড়বে, আর মেরু অঞ্চলে এই সাইডে বাড়বে, এই সাইডে জি কমবে, এক সাইডে হচ্ছে হলো ভাইয়া জি বাড়ে, আর এক সাইডে হচ্ছে হলো জি কমে। তাহলে মনে রাখবা এই যে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু নিচ্ছি, এখানেও জি কমবে,
ভালো মতো বোঝার চেষ্টা করো। কিন্তু মেরু অঞ্চলের এই সাইডটাতে জি বেশি, এই সাইডটাতে জি বেশি, এই সাইডটাতে জি বেশি। যেভাবে যেভাবে লিখে দিচ্ছে এভাবে লিখে নেন। এরপরে আসেন মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে, মনে রাখবা মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চল মনে রেখো, বিষুব অঞ্চল 22 কিলোমিটার কম। এটা এমসিকিউতে আসছে, মাথায় সেট করে নিও। ম্যাট 21-22 সবাই লিখে নাও এটা, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চল 22 কিলোমিটার কম, ঠিক আছে? সো এইখান থেকে একটা সূত্র আছে ভাইয়া, আমি সেই সূত্রটা একটু বলে দিচ্ছি। এই সূত্রটা সবাই একটু লিখে নিও, ঠিক আছে? এই সূত্রটা সবাই একটু লিখে নিও, যখন যাবা তখন এগুলো সবাই একটু লিখে নিও, ওকে? এবার আসো কিছু জিনিস। মেরুতে, মনে রাখো মেরুতে, আমরা এই পাশে মেরু কই নিছি, নিচের দিকে নিছি না? ওকে, তাহলে মেরুতে ল্যামডা ইকুয়াল হচ্ছে হলো 90 ডিগ্রি। তাহলে জি ল্যামডা ম্যাক্স এটা বের করবা, জি মাইনাস ডাব্লিউ স্কোয়ার আর ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা তুমি বসাইলে, এখন এই 90 ডিগ্রি মান কত? 0, তাহলে জি মাইনাস 0 মানে জি, তাহলে জি এর মান কত আসলো? 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে এটা, ঠিক আছে? এইটা হচ্ছে হলো মেরুতে, এইটা হচ্ছে মেরুতে। তাহলে এখন তুমি বিষুবীয়তে যাবা, বিষুবীয় অঞ্চল আমরা একটার পর একটা ধরতেছি, কিন্তু মাথায় সেট করে নাও, এদের ল্যামডার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই যে বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান এটা মূল বিন্দুতে আছে 0, তাহলে আমরা জি মিনিমাম ইকুয়ালস টু জি ওমেগা স্কোয়ার কস স্কোয়ার 0, আচ্ছা কস 0 স্কোয়ার আর কি, হ্যাঁ, কস 0 স্কোয়ার ইন্টু হচ্ছে হলো আর। সো এই জায়গা যেহেতু 0 আছে, তো এটার মান হচ্ছে হলো এরকমভাবে তুমি সাজাবা যে ভাই আমি পাই হচ্ছে হলো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখন এখানে একটা জিনিস মনে রাখবা, ওমেগা স্কোয়ার ইন্টু আর এর একটা ভ্যালু আছে 0.034, তো তুমি এখানে জি এর মান পাবা 83 মাইনাস 0.034। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলে তুমি পেয়ে যাবা 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে এটা হচ্ছে হলো বিষুবীয় অঞ্চলের মান, এটা হচ্ছে হলো বিষুবীয় অঞ্চলের মান, এটা হচ্ছে হলো বিষুবীয় অঞ্চলের মান। এই যে এতদিন যে মানগুলো মুখস্থ করে আসছো সেটা প্রুফ করে দেখাই দিছি, সবাই একটু বলো তো যে সবাই ক্লিয়ার কিনা এবার? সবাই একটু বলো তো যে সবাই এবার ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কি না, তাহলে আমরা আগাবো, ঠিক আছে? এই যে এতদিন এগুলো মুখস্থ করে আসছো, এটা এখন এই যে প্রুফ করে দিলাম যে মেরুতে কত, মেরুতে জি এর মান কত আর বিষুবীয়তে জি এর মান কত, বুঝছো? এবার আসো, আচ্ছা এইগুলা লাগবে না, এগুলা শুধু শুধু রাখছি অনেক কিছুই, ওগুলো আমি সব লিখেই দিতেছি তোমাদের, এমন না যে লিখে দিচ্ছি না, সবই লিখে দিতেছি। আচ্ছা আসো নেক্সট। ভাইয়া শুধু মান মুখস্থ থাকলে হবে না? হ্যাঁ শুধু মান মুখস্থ থাকবা, কিন্তু আমি তোমাকে মানটাকে বের করে দেখাইলাম, আর কিচ্ছু না, এগুলো লাগবে না, এগুলো ভর্তি পরীক্ষা আসে না, আমি তোমাকে দেখাইছি জাস্ট যে তুমি সারা জীবন এগুলো মুখস্থ করছো, এটা আসে কিভাবে এবং চিত্র দিয়ে আসে কিভাবে। এম আই ক্লিয়ার? যে তোমরা সবাই এটা ক্লিয়ার তো না? সো সবাই ক্লিয়ার থাকা উচিত। আসো, সেটা হচ্ছে হলো এইচ। আমরা এবার টপিকে চলে আসি, টপিক 4। আসো, গভীরতা সংক্রান্ত,
গভীরতা সংক্রান্ত। আসো, এইচ উচ্চতা বা গভীরতা বা গভীরতা। আসো, এইচ উচ্চতা বা গভীরতা। আসো, ওকে, থ্যাংক ইউ। দেখো, এইচ উচ্চতা বা গভীরতা নিয়ে যখন তুমি যাবা, আমরা সবাই একটা সূত্র জানি, জিএইচ ইজ ইকুয়ালস টু জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এই সূত্রটা সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো। এখানে জিটা কি, জিটা কি ভূপৃষ্ঠে হচ্ছে হলো জি, আর এইচটা কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বা গভীরতা। আরেকটা আছে আর প্লাস এইচ। আর প্লাস এইচটা কি ভূকেন্দ্র থেকে উচ্চতা, ভূকেন্দ্র থেকে উচ্চতা। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো বুঝতে হবে, না বুঝলে আলটিমেটলি পরীক্ষার হলে বসার দরকার নেই। কোনটা কি এগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা আসো, এবার আমরা ফর্মুলাতে আসবো। আসো দেখো, ফর্মুলা, জাতীয় ফর্মুলাতে যাচ্ছি। আমি আজকে আমার মতো করে পড়াই, নেক্সট ক্লাসে কোশ্চেন সলভ করাই দিব ইনশাআল্লাহ 30 তারিখ, যদি আল্লাহ আমাকে নিয়ে আসে। না আমি একটু আমার ক্যাম্পাসে যাবো আর কি, অনেক দিন যাই না, মাথা, তোমাদেরও একটু ছুটি দরকার। বাট তোমাদের তপু ভাইয়ের ক্লাস হবে, আমি চেষ্টা করব পাপ্পু ভাইয়ের ক্লাসটাও নিয়ে নেওয়ার। পাপ্পু ভাই লাস্ট ক্লাসটা নেন নাই, সো শুক্রবারে তার ক্লাসটাও হবে, শনিবারে তোমাদের আদন ভাইয়েরও ক্লাস হবে, রবিবারে চেষ্টা করবে তোমাদের তপু ভাই ক্লাস নেওয়ার। বাট সোম মঙ্গল 2 দিন আমরা টানা বন্ধ দিচ্ছি। এই 2টা দিন তোমরা তোমাদের মতো করে পড়াশোনাটাকে গুছায় নিও, এটা আমার রিকোয়েস্ট। সো আমরা এখানে ফর্মুলাতে আসছি। এবার একটু আসো, GH ইকুয়ালস টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে হলো জি। আরেকটা হচ্ছে হলো GH, সেটা হচ্ছে হলো 1 মাইনাস 2H ডিভাইড বাই আর ইন্টু হচ্ছে হলো জি। ঠিক আছে, এটা কখন হয়? অনলি যখন আর ইজ ডাবল গ্রেটার দেন এইচ। এটা মনে রেখো, আর ইজ ডাবল গ্রেটার দেন এইচ, তখন এই সূত্রটা হয়। আচ্ছা, আই হোপ যে তোমরা সবাই এটা ভালো করে বুঝতে পারিছো। এবার আমরা কিছু কোশ্চেনে যাই। আসো, কোশ্চেনগুলো আগে বোঝার চেষ্টা করবা, দেন হচ্ছে হলো এগুলোতে আমরা যাবো। আসো, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, সবাই একটু লিখে নাও, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ এর মান, ভূপৃষ্ঠের 1% হবে বা 100 বা 1/100 অংশ হবে। আচ্ছা, খুবই চমৎকার একটা প্রশ্ন, অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, সো এগুলো এগ্রিতেও আসে। আমি এই প্রশ্নটাকেই একটু সলভ করে আসি। দেখো, আমরা সলভে যাওয়ার আগে আমরা একটা টেকনিক দেখে আসি। আসো, টেকনিক মনে রাখবা 1/n অংশ থাকলে 1/n অংশ থাকলে উচ্চতার যে সূত্র h √n-1 ইন্টু আর, এই সূত্রটা সবাই একটু মনে রাখবে, এই সূত্রটা সবাই একটু মনে রাখিও, তাহলে তুমি ম্যাথ করতে ইজি হবে। তাহলে আসো, এখানে 1/n বলতে কাকে বোঝায়? 1/100। তাহলে 1/n বলতে 1/100, 1/100। তাহলে এখানে n এর মানটা কত? n এর মানটা কত? 100। তাহলে h is equals to √100 - 1 ইন্টু আর। তাহলে আমরা এই √100 মানে কত? 10 - 1 ইন্টু আর, তাহলে আমরা পাই 9r, আর এটাই অ্যান্সার। শেষ। বুঝছো লক্ষ্মী বাবারা? সবাই একটু বলো তো, সবাই বুঝছো কিনা?
সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট, আমি যদি একই টাইপের প্রশ্ন আরেকটা নিয়ে আসি, একটু খেয়াল করো। কত উচ্চতায়, কত উচ্চতায় 1/4 অংশ or 25% or 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে আসো, h is equals to √n-1 ইন্টু r। এখানে n এর মান কত? 4, এত এত ইন্টু হচ্ছে r, তাহলে 2 - 1 ইন্টু হচ্ছে r, তাহলে শুধুমাত্র r, শেষ, শুধুমাত্র r, এটাই অ্যান্সার, শুধুমাত্র r। সবাইকে বুঝছো না বুঝো নাই? তাহলে আরেকটা প্রশ্ন, কত উচ্চতায়, কত উচ্চতায় 81% হবে? কত উচ্চতায় 81%? সবাই এটা অ্যান্সার করো দ্রুত, দেখি এটা কে কে পারো, দ্রুত দেখি এটা কে কে পারো। সবাই ওকে, কত উচ্চতায় 81%? এটা বলো, এটা করলে এই টপিক শেষ। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি বলতে হবে, দেরি করা যাবে না। তোমরা দেরি করলে আমিও দেরি করব, এটা মাথায় রেখো। এইটার হ্যাঁ দেখি আমরা, 81% মানে কি? 1/81/100, তাহলে উপরে থাকে 100 ডিভাইড বাই 81, কি করলা তা আল্লাহ জানে। তাহলে h is equals to √100 ডিভাইড বাই 81 মাইনাস 1 ইন্টু r। দেখি আমরা পারি কিনা। দেখো উপরে থাকে 10 ডিভাইড বাই 9 মাইনাস 1 ইন্টু r। এখন 9কে লসাগু করা যায়, তাহলে আমরা 9কে লসাগু করি, তাহলে 10 মাইনাস হচ্ছে হলো 9 ইন্টু হচ্ছে হলো r, তাহলে আলটিমেটলি থাকে কত? 1/9 ইন্টু r। কি এইটার লাগাই দিছে, আমি এটাই বুঝলাম না। এইটার উচ্চতা কি লাগাইলা বুঝলাম না। এই যে দেখছো দশমিক, তোমরা একটা সামান্য দশমিকের জিনিস জানো না। এই গাধা গরু ছাগল, 81% মানে কি? গাধা গরু ছাগল 81% মানে কি? 1/81/100, 81% মানে কি? 81/100, আমরা বলছি 1/n অংশ, তাহলে n তো এইটা, তাহলে n এটা যদি হয় তাহলে 1/81/100 হয় না? তো তোমরা এটা কি করলা? সব কটা গাধার দল, নর্মাল শতাংশের হিসাব এখন পারো না, তোমাদের ক্লাস 9-10-এ ভর্তি করানো উচিত আবার, ঠিক আছে? এবার আসো, এই একই জিনিস আরেকটা ম্যাথ দিলাম, 50% হলে কত উচ্চতায় হবে? 50% হলে কত উচ্চতায় হবে? কত উচ্চতায় হবে? আচ্ছা 50% মানে কি? 50% মানে কি? 1/2 অর 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসতে পারে। হয় 50% বলবে, না হয় অর্ধেক বলবে, না হয় 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলবে। তাহলে অর্ধেক, তাহলে 1/1/2, তাহলে n এর মান কত? n is equals to 2, n এর মান কত? 2, n এর মান কত? 2, তাহলে h is equals to √n-1 ইন্টু r, তাহলে √2 মাইনাস 1 ইন্টু r। এই √2 এর মান কত? 1.41 মাইনাস r, তাহলে 0.41 r। এই যে এটা অ্যান্সার। এইগুলো পোলাপান আজকাল ভুল করবে, জানো? এইগুলো পোলাপান আজকে ভুল করবে, বুঝছো?
এই যে আরেকটা গরু ছাগল আসছে, এন এর মান অর্ধেক হবে না, আরেক গরু বলছে এই এন ইজ ইকুয়ালস টু কি, আমরা 1/n এখান থেকে আমরা এন এর মান বের করতাম, তাহলে এখানে এন এর মান কত হাফ না, এন এর মান কত হাফ না, তাহলে 1/2, এই টুটা এই পাশে উপরে চলে যায় না, 1 ইন্টু 2/1, 1 কাটো তাহলে থাকে কত 2, হ্যাঁ এইগুলো কি রে ভাই, একটা নর্মাল কমন সেন্স হিসাব আমি বের করতেছি সব, এগুলো একদম নর্মাল কমন সেন্সের প্রশ্ন। হয় তোমার কাছে এটা দেওয়া থাকবে, এটা মানে কি তো হাফ, এটা দেওয়া মানে কত 50%, এভাবে চিন্তা করতে হবে ভাই। আমি সব তোমাদেরকে ধরে ধরে দেখাই দিতেছি, এগুলো ভুল করো না, এগুলো আসা প্রশ্ন, সবগুলো আসা প্রশ্ন। এই উজ্জ্বল এবার ক্লিয়ার? উজ্জ্বল এবার ক্লিয়ার হইছো প্রবলেম? আসো আমরা উচ্চতা দেখছি এতক্ষণ, উচ্চতা উচ্চতা, গভীরতা দেখি নাই, উচ্চতা বের করেছি, ঠিক আছে? সব জায়গায় গভীরতা মাইনে রাখছি কেন, উচ্চতা এগুলা, ওকে সব উচ্চতা, ওকে ঠিক আছে। আসো নেক্সট, নেক্সট বাজারে যাব, আসো ওই আসো নেক্সট, নেক্সট কোশ্চেন, সবাই আসো। ওকে 1 ঘন্টা ক্লাস নিছি, যা যা পড়াইছি মহাকর্ষ অভিকর্ষ, যদি এখান থেকে একটা কমন পড়া যায়, ঠিক আছে? কমন পড়বে না কেন, পড়াইছি কমন ফেলানোর জন্য, না ফেলানোর জন্য কমন ফেলাবো নাকি? এই টপিক 5, টপিক 5, ঠিক আছে লিখে রাখো, গভীরতা অভিকর্ষ স্তরণ, গভীরতা আর হচ্ছে হলো অভিকর্ষজ ত্বরণ, গভীরতা আর হচ্ছে হলো অভিকর্ষজ ত্বরণ। সবাই আসো আসো, তোমরা সবাই মোটামুটি একটা জিনিস জেনে গেছো যে জি সমানুপাতিক আর, কখন? যখন ঘনত্ব সমান, যখন ঘনত্ব সমান, যখন ঘনত্ব সমান তখন জি সমানুপাতিক আর। তো আমি এখানে একটা জিনিস লিখবো যে জিডি ডিভাইড বাই হচ্ছে, চিত্র একে পড়াইতাম বাট চিত্র আসে না ভাই, এই জন্য চিত্র দিলাম না, ইচ্ছা হলে চিত্র দিতে পারতাম, আর মাইনাস ডি ডিভাইড বাই জি। তো আমি এখানে জিডি লিখবো, ইজ টু 1 মাইনাস ডি ডিভাইড বাই আর ইন্টু হচ্ছে হলো জি। এখন এখানে একটা কথা আছে বাবা, এখানে একটা কথা আছে, এই কথাটা একটু মাথায় সেট করে নেন সবাই, আসেন। জিডি ইজ টু ডি, উচ্চতার অভিকর্ষ, উচ্চতার অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই জায়গাটাতে আমি এই প্রশ্নটা আসছিল ডি ইউ জে ইউ আর ইউ, এটা একটু মাথায় সেট করে নিন যে কোথায় কোন প্রশ্নগুলো লিখে রাখতেছি, কিভাবে আসতেছে, সবগুলো একটু মাথায় সেট করে নিও, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। আসো, যদি তোমাদেরকে কখনো বলা হয় যে জি বনাম ডি এর গ্রাফ দেখান, জি বনাম ডি এর গ্রাফ দেখান, তাহলে আসো জি বনাম ডি এর গ্রাফ, ডি এর গ্রাফ, আসো এই যে দেখাই, এই যে দেখাইতেছি, দেখো ভালো মতো দেখো, দেখো এই যে এই উপরে হচ্ছে হলো জি আর এই নিচে হচ্ছে হলো ডি, এইটা হচ্ছে হলো জি বনাম ডি এর গ্রাফ, মাথায় সেট করে নিও। এবার আসো আমরা সবাই আসি প্রশ্ন, এক ঘন্টা পড়াইতেছি, সবাই ক্লিয়ার হচ্ছে তো? মহাকর্ষ অভিকর্ষ ভয় পাওয়ার কিছু নাই, এটা এত ভয়ের কিছু না, খালি টপিকগুলো বেশি এটাই, এছাড়া আর কিছু না। সেকেন্ড লাইনে ডান দিকে ওখানে আর হবে ভাইয়া,
সেকেন্ড লাইনের ডান দিকে, সেকেন্ড লাইনের ডান দিকে, সেকেন্ড লাইনের হ্যাঁ 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 মানে আর 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 ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এটা আর হবে আর আর। ওকে আসো নেক্সট, আমরা এবার প্রশ্নে আসি। থ্যাংক ইউ উজ্জ্বল রয়। আসো আমরা এখন প্রশ্নে আসি ভাই। দেখো একটু, এই প্রশ্নটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, ভূপৃষ্ঠ হতে কত গভীরে, সবাই একটু লিখে নাও কত গভীরে। জি এর মান, জি এর মান ভূপৃষ্ঠের, ভূপৃষ্ঠের 1/5 হবে, ওইখানে লিখে দিই 1/5 হবে। আচ্ছা মনে রাখবা, সলভে আসতেছি আমরা, সলভ সলভ সলভ, এই যে খেয়াল করো সলভ, ঠিক আছে, এই যে খেয়াল করো সলভে আসো। দেখো ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায়, ডি গভীরে জি এর, জি এর ভূপৃষ্ঠের, জি এর ভূপৃষ্ঠের 1/n অংশ, 1/n অংশ হলে, 1/n অংশ হলে, সবাই একটু লিখে নাও, d is equals to n-1 divided by n ইন্টু হচ্ছে হলো r। এটা মাথায় সেট করে নাও, এই সূত্রটা মাথায় সেট করো সবাই, সবাই সূত্রটা মাথায় সেট করে নাও বাবা, তোমাদের কাজে দিবে। আসো এইটা হচ্ছে আমাদের কাছে সূত্র। এখন তোমাকে বলছে 1/5, ভালো মতো সেট করো, 1/5 মানে n এর মান 5, n এর মান 5, কেন 1/n অংশ বলছে, তাহলে 1/n বলতে আসলে এখানে কি 1/n এর মান 5, তাহলে n এর মান যদি 5 হয় আমরা এখানে ডাইরেক্ট বসায়া দিই 5 - 1 ডিভাইড বাই 5 ইন্টু r, তাহলে কত 4/5 ইন্টু r, শেষ। এই যে এটাই আনসার। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা, সবাই সবাই একটু বলো। এই মাছিগুলা তোমাদের ক্লাস আসলেই হয়, দুপুরবেলা থাকে না আবার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এটা 1/5 বলছি, 1/5 বলছি, তাহলে আমি যদি এখন বলি কত গভীরে, জি এর মান 25% আর 1/4 আর মনে রাখবা 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা প্রশ্ন। এরপরে আসো জি এর মান, আরও একটা প্রশ্ন আছে, জি ইজ ইকুয়ালস টু 50%, সবগুলোর গভীরতা বের করবা, 50% 1/2 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা একটা হইতে পারে। আরেকটা আছে ভূকেন্দ্র থেকে, ভূকেন্দ্র হতে, ভূকেন্দ্র হতে মাথায় সেট করো, ভূকেন্দ্র হতে r/2 উচ্চতায়, r/2 উচ্চতায়, r/2 উচ্চতায় জি এর মান কত, জি এর মান কত, ঠিক আছে, এটা মনে রাখবো। অর্ধেক যেহেতু আছে, অর্ধেক যেহেতু আছে, যেহেতু এখানে 1/2 আর আছে, তাহলে অ্যান্সার হবে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, সবাই লিখে রাখো, ঠিক আছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এই বাচ্চা কাচ্চারা সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝছো কিনা, সবাই একটু জানাও। তাহলে আমরা এরপরে চলে যাব জাস্ট মুক্তিবেগ, জাস্ট মুক্তিবেগ। থ্যাংক ইউ, এগুলো সবগুলো তোমরা পারবা। এই প্রত্যেকটা এই দুইটা জিনিসের গভীরতা বের করে ফেলবা, এগুলো আসা প্রশ্ন সব, গভীরতা, ঠিক আছে, গভীরতা বের করবা। আসো নেক্সট টপিক, কত 6, টপিক কত 6, আসো। কঠিন লাগে মহাকর্ষ অভিকর্ষ, কঠিন লাগে মহাকর্ষ অভিকর্ষ কি কঠিন? কঠিন না, এগুলো সব সহজ, যদি তুমি ঠিকমতো ইনক্রিমেন্ট করতে পারো তাহলে এর চাইতে সহজ চ্যাপ্টার ফিজিক্সে নাই, আমি আবারও বলে দিলাম, ঠিক আছে। এবার আসো মুক্তিবেগ, টপিক 6, টপিক 6 মুক্তিবেগ। কি বেগ বাবা? মুক্তিবেগ। আমরা এখন মুক্তিবেগে আসছি, আসো মুক্তিবেগ, আসো সবাই আসো মুক্তিবেগ। আচ্ছা মুক্তিবেগ,
মুক্তিবেগ সবাই একটু লেখো ভিই ইকুয়ালস টু রুট ওভার 2GR 2GR। তাহলে আমরা যাব রুট ওভার, ভালো মতো দেখো, 2 ইন্টু GM বাই হচ্ছে হলো আর স্কোয়ার ইন্টু হচ্ছে হলো আর। সো এবার একটু খেয়াল করো ভাইয়া, এখন একটু বড় বড় ম্যাথ ক্যালকুলেশন করাবো। 2GM ডিভাইড বাই আর কাটে দাও, তাহলে থাকে শুধু একটা আর। তাহলে মাথায় সেট করি নাও যে এই জায়গাটাতে এই যে তুমি যে জিনিসটা পাইছো এটা গ্রহের ভর, এটা তুমি যেটা পাইছো সেটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। ভালো মতো বুঝো, উপরে যেটা পাইছো সেটা গ্রহের ভর, আর এটা যেটা পাইছো গ্রহের ব্যাসার্ধ, সো আলটিমেটলি আমি যেগুলা দেখাইতেছি এগুলো একটু ভালো মতো দেখা যাবা। এবার আসো, এটা কোত্থেকে আসছে তোমরা সবাই জানো, G/m ডিভাইড বাই আর স্কোয়ার, G/m ডিভাইড বাই আর স্কোয়ার। এখনে যাব আমরা, এখন আসো, এখন দেখো আমরা এখন যে কাজটা করবা, আমরা সবাই জানি মুক্তিবেগ তাদের মানে কি বলবো, এটা রুট ওভার বর্গমূলের সমানুপাতিক। কার? অভিকর্ষজ ত্বরণের। মুক্তিবেগ হচ্ছে অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমি যদি এখন যাই ভি, এই যে আর, এই আরটা কার ব্যাসার্ধ? গ্রহের ব্যাসার্ধ। তাহলে মুক্তিবেগ গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক। এখন এটা কখন হয়? যখন আর কনস্ট্যান্ট। এটা কখন হয়? যখন আর কনস্ট্যান্ট, একই স্থানে থাকবে। এরপরে আসো, আরো কিছু জিনিস দেখাই তোমাদেরকে। দেখো, আরো কিছু জিনিস দেখাই। এই যে দেখো, সেটা হচ্ছে ভিই মুক্তিবেগ বর্গমূলের এমটা কি? গ্রহের ভরের বর্গমূলের সমানুপাতিক যখন কি আর কনস্ট্যান্ট। এবার আসো, ভিই ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক? গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক যখন কে কনস্ট্যান্ট? এম কনস্ট্যান্ট। এখন এইটা কখন বসবে আর এইটা কখন বসবে এটা আমি লিখে দিছি। প্রথমটা আমি লিখে দিছি, একই স্থানে বলা থাকলে সমান অথবা ভর একই, যদি এটা থাকে তাহলে তখন এই সূত্র বসাবা। সবাই একটু বলো পুরো জিনিসটা ক্লিয়ার হইছে কিনা? এম কনস্ট্যান্ট। ওকে, সবাই একটু বলো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা, তাড়াতাড়ি বলো। সবাই একটু জানাও আমাকে যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এখানে আর কনস্ট্যান্টই তো হয়। হ্যাঁ, আর কনস্ট্যান্ট ভাইয়া, এখানে দুইটাই আর কনস্ট্যান্ট। ওয়েট, আমি যখন এটা করতেছি জি, আমরা সবাই একটা সূত্র জানি, G/m ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে হচ্ছে হলো ভিই মুক্তিবেগের সাথে যদি আমরা এটাকে চিন্তা করি, আর কেটে দিলে একটা আর থাকে। হ্যাঁ ঠিকই আছে, এখানে জি কনস্ট্যান্ট, সবাই লিখে নাও, জি কনস্ট্যান্ট। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নাই? নেক্সট। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বললেন, ঠিক আছে? মুক্তিবেগ দেওয়া আছে আপনাদেরকে, আমি এই মুক্তিবেগ কোথায় কি আছে সেটা একটু লেখাই দিচ্ছি, সেটা সবাই একটু লিখে নেন আমার সাথে। মুক্তিবেগ পৃথিবীতে, একটু নিচে দিয়ে লিখি ভাই, হাত ব্যথা করতেছে। পৃথিবীতে, আসো 11.2, তারপরে আসো চাঁদে, এগুলো আসে চাঁদে 2.4, চাঁদের পরে হচ্ছে হলো বুধে 4.3, এরপরে আসো মঙ্গলে
5 or 4.77। মঙ্গলের পরে হচ্ছে হলো শুক্রে 10.3, বৃহস্পতি 59.5, ঠিক আছে, আর 60.2। প্রত্যেকটার একক একই, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার। এই কটা জিনিস মুখস্থ রাখবা সবাই। কারো কোনো কমপ্লেন আছে? কমপ্লেন থাকলে আমাকে একটু বলো যে ভাই কমপ্লেন আছে। আসো, এনিওয়ান? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলো যে ভাই প্রবলেম আছে। এনিওয়ান? কারো কোনো সমস্যা থাকলে বলো ভাইয়াকে যে ভাই প্রবলেম আছে। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা সূত্রে আসি একটু। হ্যাঁ, দেখো লাস্ট একটা সূত্রে যাব, তাহলে আমাদের এই চ্যাপ্টারের সকল কনসেপ্ট আমরা শেষ করে ফেলছি, আর কিছু থাকবে না এখানে। হ্যাঁ, সকল কনসেপ্ট আমরা শেষ করে ফেলছি ইনশাআল্লাহ, আমাদের আর কোনো কিছু বাকি নাই। ওকে, আসো। আচ্ছা, ফাইনালি আসো। সেটা হচ্ছে উপগ্রহ রিলেটেড যতগুলো প্রবলেম আছে সেটাতে যাই। উপগ্রহ, আসো। উপগ্রহ রিলেটেড একটা মজার জিনিস দেখো, অধিক উচ্চতায় বেগ, অধিক উচ্চতায় আমরা বেগ নিব, v ইকুয়ালস টু রুট gm বাই r। gm এর মানটা জানি, রুট ওভার সেটা হচ্ছে হলো জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ। এবার একটু খেয়াল করো সবাই, অল্প উচ্চতায় বেগ, অল্প উচ্চতায় বেগে যাবা, v ইকুয়ালস টু রুট ওভার gm ডিভাইড বাই আর, তাহলে রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইড বাই আর, রুট ওভার জি আর, রুট ওভার জি আর। এই যে এইখানে আমি একটা সূত্র পাইছি, v ইকুয়ালস টু রুট ওভার জি আর, জি আর। এই সূত্রটা সবাই স্টার মার্ক দিয়ে রাখো, এই সূত্রটা সবাই স্টার মার্ক দিয়ে রাখো। এটা থেকে প্রশ্ন আসে, জিএসটিতে প্রশ্ন আসছে, জিএসটি 22-23 লিখে রাখো, জিএসটি 22-23-এ প্রশ্ন এসে গেছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যে ক্লাস কাটা যাবে না, আমি পড়াচ্ছিও না এখন, ক্লাস কাটা গেলেও আমি পড়াচ্ছি না, আমি খালি রাখছি তোমাদের জন্য। আর কি কোনো প্রবলেম হচ্ছে এখন? এখন কি কারো কোনো প্রবলেম হচ্ছে? একটু হলে আমাকে একটু জানাও। ক্লাস কি এখন কারো কাটা যাচ্ছে? একটু জানাও। সবাই একটু জানাও এখন ক্লিয়ার কিনা। এই সূত্রটা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? সবাই কি বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে ভাইয়াকে বললো যে ভাই কোশ্চেন আছে এখনো। হ্যাঁ, এই যে এটার সাথে একটা সম্পর্ক আছে, মনে রাখবা, বি সমানুপাতিক রুট ওভার আর, এটা থেকেও প্রশ্ন আসছে, ঠিক আছে, এটা থেকেও প্রশ্ন আসছে। আসো, ওকে ফাইন। আমাদের মূলত পুরো চ্যাপ্টারটার যতগুলো কনসেপ্ট ছিল আমরা শেষ করে দিয়েছি, আমরা কনসেপ্ট শেষ করেছি, আদারওয়াইজ আর কিছুই না, ঠিক আছে, শুধুমাত্র কনসেপ্ট শেষ করেছি। এখন আমি একটু যতটুকু পারি আমি শেষ করে দিই তোমাদেরকে, সবাই একটু দেখবা আমার সাথে সাথে। সবাই কি রেডি আছো? সবাই কি রেডি আছো? সবাই কি রেডি আছো? এগুলো সব পড়াইছি, এখন সবাই এটা জানো যে এটার মান কত, 1 কেজি 1 ভরের একটি বস্তু 1 মিটারে, তার মানে শুধুমাত্র জি এর মানটাই, সরি শুধুমাত্র জি এর মানটাই হচ্ছে আমাদের কাছে আনসার। তাহলে জি এর মানটা কত ছিল? 6.673 × 7 নিউটন। কোথায় আছে? বি নাম্বারে আছে। সবাই
সবাই তাড়াতাড়ি অ্যান্সার করবা, শুধু এমসিকিউ এখানে, আর কিচ্ছু নাই। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি, এটা জিজ্ঞাসা করেছে। তাড়াতাড়ি বলো কোনটা হবে। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি, দেখি কে পারো এটা, দ্রুত বলো। তোমাদের পারা উচিত, পড়াইছি একটু আগে। ওকে, এটা দেখো 15-16, একটু আগে এটা করায় আসছি। আমরা বলছি কি দুইটি কণার মধ্যে মহাকর্ষীয় বলের মান কেমন পরিবর্তন হবে যদি কণার ভর পূর্বের দ্বিগুণ, অন্য কণার ভর 3 গুণ এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ হইছে। আমরা একদম শুরুতে এই প্রশ্নটা করায় আসছি না, ঢাকা ইউনিভার্সিটি 15-16 প্রশ্ন। সবাই বলো এই প্রশ্নটা করাইছি কিনা। এই যে ঢাকা ইউনিভার্সিটি 15-16 কই গেল, এই যে একটি বস্তুর ভর পূর্বের দ্বিগুণ করছি, পরেরটার 3 গুণ করছি, আর হচ্ছে এত করছি, তাহলে 1.5 গুণ হয়েছে। 1.5 গুণ কোথায়? পূর্বের 1.5 গুণ হবে। এই যে এটা করাই দিছি, করাই দিয়েছি, একটু বাংলা ভাষায় করে দিলাম, ঠিক আছে। নেক্সট, এই যে এটা মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই একক কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার ইনভার্স কেজি স্কোয়ার। এই যে এটা ইনভার্স স্কোয়ার হবে, এ নাম্বারটা। নেক্সট, আর দূরত্বে রাখা একটি ক্ষুদ্র কণা পরস্পর মহাকর্ষীয় বল এফ, কণা দুটির মাঝখানে একটি ভারী লোহার পাত, ওই যে আমি বলছিলাম এফ বাই হচ্ছে হলো এফ, এই যে এখানে একটা ভারী বস্তু থাকবে, তাহলে কি হবে তখন তাদের পারস্পরিক আকর্ষণ বল কত? আমি বলছিলাম এফ ইকুয়ালস টু এফ, তারা সমান। তাহলে সমান কোনটা? এই যে এফ, সমান কোনটা? এফ। নেক্সট দেখো, উপবৃত্ত সূত্র বলা হয়েছে, এখানে উপবৃত্তের যতগুলো কেপলারের সূত্র আছে সেগুলো বলে দিছি। সো এটা দেখো, এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক? ভাই আমরা সবাই জানি, এই যে এটা পড়ায় আসছিলাম, মনে আছে? x/2 ডিভাইড বাই আর, এই সূত্রটা ছিল, সেখান থেকে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক পড়েছিলাম। ব্যস্তানুপাতিক আর হচ্ছে সমানুপাতিক। দেখো, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটি কোন সূত্র? কেপলারের দ্বিতীয় সূত্র। নেক্সট, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে দূরত্ব ইকুয়ালস টু হাফ, তাহলে এক বছরে কতদিন হবে? কিছু দিন মনে রাখবা, 129, তারপর হচ্ছে হলো 223, তারপর হচ্ছে হলো 652, এই 3টা দিন মনে রাখবা। যেইখানে পাবা 652 না 649, যেইখানে এই 3টার একটা অপশনে পাবা সেটাই অ্যান্সার। তাহলে 129 কই আছে? সি নাম্বারে আছে, দ্য অ্যান্সার ইজ 129। নেক্সট, সূর্যের চারদিকে, এই যে আমি বলছিলাম 223, একটু আগে দেখাই আসছি 223, এই যে 223 অপশনে 223 কই আছে দিনে? এই যে ডি নাম্বারে আছে, অ্যান্সার ডি। এই বুঝতেছো নাকি বুঝতেছো না? সবাই একটু বলো। এবার আসো নেক্সট হচ্ছে হলো গ্রহের গতির ক্ষেত্রে নক্ষত্র হতে, ভালো মতো বুঝবা, গ্রহের এত হতে এটা কি করে? ভরবেগের সংরক্ষণ নীতি, আর কিছু না, ভরবেগের সংরক্ষণ নীতি। আরে ভাই এগুলা করতে আসলো, অভিকর্ষ আর অভিকর্ষ ত্বরণ এটাও পড়াই দিছি, সব পড়াই দিছি এগুলা। এই দেখো, এই যে এই সূত্রগুলা সব পড়াই দিছি না, এই যে এগুলা সব ভাঙ্গা পড়াইছি না তোমাদেরকে? এগুলো পড়াইছি নাকি পড়াই নাই বলো? এই যে গভীরতার সূত্র, এগুলো পড়াই নাই? সবাই বলো, প্রত্যেকটা জিনিস পড়াই দিয়ে আসছি। এই যে দেখো, এই উচ্চতায় সব পড়াই দিছি, এই যে দেখছো সব সূত্র দেওয়া আছে। এই যে দেখো, এই যে ল্যামডার মান 90 ডিগ্রি, ল্যামডার মান 0 ডিগ্রি, এই যে দেখো, এই যে -ω²r সব পড়াই দিয়ে আসছি না? এগুলাকে আর আমার এখন দেখানোর দরকার আছে? এই যে দেখো, এখানে চিত্র দিয়েও দেখাই দিছি সব, কোথায় 0 হবে, কোথায় কি হবে। এবার আসো, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় একই গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? এটা তোমাকে জিজ্ঞাসা করছে, তাই না? ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় ও একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? সবাই বের করো এটা, দেখি কে পারে এটা, দেখি। সি বলতিছো? r/2 আছে 4:9। নেক্সট,
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? সবাই বলো কত? ও মা, আমরা সবাই জানি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণের মান 0। এটা আমি পরে আসছি, ঠিক আছে? 0 এই যে বি। নেক্সট দেখো, যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় কিন্তু ভর সমান, তাহলে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? ঠিক আছে, এটা তোমরা সবাই মোটামুটি একটা জিনিস জানো যে 1% যদি কমাই দেই তাহলে 1/100, আর 1/100 মানে হচ্ছে হলো 99%, মানে 1% কমে গেছে, তাহলে বাকি আছে 99%। বাকি আছে কত? 99%। এখন কথাটা আগে ভালো মতো বুঝবা, সেটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, জি এটা এত। তো এইখান থেকে আমরা যেটা বের করব, জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এখন আমরা এই মানটাকে বসাই, আর স্কোয়ার ডিভাইড বাই 0.99 আর তার স্কোয়ার। তো আলটিমেটলি এখানে তুমি যেটা পাবা 1.02 জি, তাহলে জি প্লাস 2%, তাহলে জি প্লাস 2%, তাহলে জি প্লাস 2% মানে হচ্ছে 2% বৃদ্ধি পাচ্ছে, 2% বৃদ্ধি পাবে। সরি, এটা কমবে লিখছি কেন, 2% বৃদ্ধি পাবে, সি। নেক্সট দেখো, পৃথিবীর ব্যাসার্ধ জি হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 8 গুণ কমে যাবে? আচ্ছা, 8 গুণ বলছে, তাহলে আগেরটা হচ্ছে হলো কত উচ্চতায় বলছে, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু, যেহেতু উচ্চতা বলছে গভীরতা না, তাহলে √n-1 ইন্টু হচ্ছে হলো আর, মানে এখানে দেওয়া আছে 8 গুণ, এটাকে দেওয়া আছে 8 গুণ, একে আমরা 1/n ফরম্যাটে কি আনতে পারবো? 1/n ফরম্যাটে কি আনা সম্ভব? আচ্ছা, আমরা একটু ট্রাই করি, দেখি পারি কিনা। আসো, আট গুণ কমে যাবে না? পৃথিবীর ব্যাসার্ধ জি হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর তুলনায় 8 গুণ কমে যাবে? আরে নাইস কোশ্চেন। জি প্রাইম ডিভাইড বাই হচ্ছে হলো জি ইজ ইকুয়ালস টু আমরা পাবো আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, তাহলে আর ডিভাইড বাই আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে আমরা এখানে লিখবো আর প্লাস এইচ ডিভাইড বাই আর ইজ ইকুয়ালস টু 2, তাহলে 1 প্লাস এইচ বাই আর ইজ ইকুয়ালস টু হলো 2, তাহলে এইচ বাই আর ইজ ইকুয়ালস টু 1:h ইকুয়ালস টু আর। সো আলটিমেটলি এখানে শুধু আর থাকে, শুধু আর, অ্যান্সার আর। জি এর মান সর্বাধিক কোথায়? আমরা দেখছিলাম মেরু অঞ্চল 9.83, বিষুব অঞ্চল আমরা দেখে আসছি, বিষুব অঞ্চল 9.79, পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত কত? জি এম বাই আর স্কোয়ার, এটা আপনারা সবাই জানেন। তাহলে জি বাই এম আপনাকে বের করতে বলছে, এই যে জি বাই জি বের করতে বলছে, তাহলে এম বাই আর স্কোয়ার, এটা হবে আপনার কাছে অ্যান্সার বি। নেক্সট এই যে দেখো, জিএসটি 20-21 আসছে, এই প্রশ্নটা আমি তখন একটু আগে করাই দিয়ে আসছি তোমাদেরকে, যে এ ও বি গ্রহদ্বয়ের ভর এম আর একটা হচ্ছে হলো 2m, তাহলে এম এম আরেকটা এম হচ্ছে এম প্রাইম হচ্ছে হলো 2m, ব্যাসার্ধ যথাক্রমে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো আর, আর প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 2r। তোমাকে বলছে অভিকর্ষ ত্বরণের অনুপাত কত, তাহলে জি এ অনুপাত হচ্ছে হলো জিবি। সো আমার কথাটা আগে ভালো মতো বুঝবা, দেন হচ্ছে হলো আনসার করবা। এইখানে যে প্রশ্নটা তোমার কাছে দেওয়া হয়েছে, এই প্রশ্নের আনসার কত? এই যে নাইস, কারণ আমরা কি সূত্র পড়ে আসছি, আমরা কি সূত্র পড়ে আসছি, ঠিক আছে, আমরা সবাই পড়ে আসছি জি এর সাথে আর এর যে সম্পর্ক, জি সমানুপাতিক আর, জি সমানুপাতিক আর। তাহলে আর এর যে ভ্যালুটা আছে জি এ, আমরা সেই ভ্যালুটা দেখি, আসো।
উপরে হবে m ডিভাইড বাই 2m ইন্টু r তো স্কোয়ার আমরা কি জানি r স্কোয়ার g ব্যস্ত আনুপাতিক 1/r স্কোয়ার সরি g ব্যস্ত আনুপাতিক 1/r স্কোয়ার। তাহলে r স্কোয়ার যদি হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2r ডিভাইড বাই r, তার পুরোটার উপর স্কোয়ার, তাহলে 4r স্কোয়ার ডিভাইড বাই r স্কোয়ার। তার মানে সরি 2r ডিভাইড বাই r তার স্কোয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে m ডিভাইড বাই 2m। সো আমরা এখানে পাবো m ডিভাইড বাই 2m ইন্টু হচ্ছে 4r ডিভাইড বাই r। আমি r কেটে দিই, এটা কেটে দাও, এখানে থাকবে 2। তাহলে আলটিমেটলি 2:1 সি নাম্বার অ্যান্সার 2:1 নট 1:2। নেক্সট, মোট ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান কত? ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? বর্তমান অভিকর্ষজ ত্বরণের 9 গুণ হবে, আর কিছুই না, যেহেতু 1/3 বলা হয়েছে। একটি বস্তুর, এই যে দেখো 1/3 বলা হয়েছে, তাই না, ব্যাসার্ধ, তাহলে g 1/r স্কোয়ার, তাহলে 1/1/3 তার হোল স্কোয়ার, তাহলে কত? 9 গুণ, ওই যে 9 গুণ হয়েছে। নেক্সট, এটা হোম প্র্যাকটিস থাকবে, করে নিও। নেক্সট, কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা হয়? কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা হয়? 90 ডিগ্রি, ল্যামডা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। নেক্সট, আমরা শেষ করি, দেখি কতটুকু পারা যায়। যতটুকু পারবো এতটুকু শেষ করে দিব, ঠিক আছে? কারণ এগুলো সব পড়াই দিছি, তোমাদের আসলে এত বেশি নাইও এখানে। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষজ ত্বরণ কি পায়? বিষুবীয় অঞ্চল থেকে অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি পায়। নেক্সট, ভূমি হতে m ভরের কোনো বস্তু কণাকে 2r উত্তোলন করতে কৃতকাজের পরিমাণ কত? এই যে এটা 2/3 mgr/2, এগুলো সব করে দেওয়া আছে। এইটা করাই দিছে অঙ্কটা, 520 নিউটন করানো হয়েছে, এটা করানো হয়েছে। সবাই বুঝতেছো তো? এবার আসো নেক্সট। 2 কেজি ভরের কোনো বস্তুর চাঁদের ওজন কত নিউটন হবে? 2 কেজি ভরের কোনো বস্তুর চাঁদের নিউটন, মানে চাঁদের ভর কত হবে? W=mg, m হচ্ছে 2, g এর মান 9.8 ডিভাইড বাই 6, যেহেতু ওজন বলছে তাহলে 3.26 সামথিং আসবে। এই যে বি নাম্বার আনসার। নেক্সট, 3 × 10 মিটার গভীরতা বিশিষ্ট একটি খনির তলদেশে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এত, পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁶ মিটার, এটা বলা হয়েছে। এটা SW থাকলো, ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করতে হবে আমাদের। নেক্সট, নিম্নের কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র? আমরা সবাই এটা পড়ে আসছি, সেটা হচ্ছে সি। নেক্সট, আচ্ছা, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 3 গুণ। পৃথিবী পৃষ্ঠে এদের জি এর মান বলে দিছে, এত হলে জি এর মান কত? আচ্ছা, এই টাইপের একটা ম্যাথ আমি তোমাদেরকে একদম শুরুতে করা আসছি, SW থাকলো। নেক্সট, অভিকর্ষজ ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অভিকর্ষজ ত্বরণ নিচের ক্ষেত্রে কোনটি সঠিক? জি উচ্চতার উপর নির্ভরশীল, এটা তো সত্য। পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন? কোন বস্তুর ওজন 0, কোন বস্তুর ওজন 0, তাই না? পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কি বাবা? একটু সবাই বলো, 0 না? 0। আসো, মহাকর্ষীয় প্রাবল্য, এটাও আমি পড়াই দিছি আপনাদেরকে, সবই পড়াইছি, এইগুলো সব লেখা আছে সব। মহাকর্ষীয় বিভব প্রাবল্যের মাত্রা LT ইনভার্স 2, LT ইনভার্স হচ্ছে 2। নেক্সট, নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচাইতে বেশি? নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? বৃহস্পতি। মহাকর্ষীয় প্রাবল্য ই এর রাশিমালা কোনটি?
E is equals to gm by r square. E is equals to gm by r square. নেক্সট, আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠে বিভব বি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? বিভবের মান কত? ভি বাই টু, এটাও দেখাই দিছি। নেক্সট, মুক্তিবেগ, লাস্ট টপিক। এখানে মুক্তিবেগ দ্বারা সব কিছু লেখা আছে। পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, পড়াইলাম। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগ অপেক্ষা পৃথিবী পৃষ্ঠে বেশি, চন্দ্রপৃষ্ঠ অপেক্ষা বেশি, এটাও পড়াই দিছি। নেক্সট, পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মঙ্গল গ্রহে পৃষ্ঠে কোন মুক্তিবেগ কত? এটাও পড়াই দিছি, এটা দেখে নিবা, দেখে নিও, এগুলো সব পড়াই দিছি মঙ্গল গ্রহেরটা। একটি গ্রহের ভর মুক্তিবেগ কত? HW। নেক্সট, কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের কোনটি নয়। এটা সর্বনিম্ন 2gr, √2gr, এই যেটা পুরোটা মুক্তিবেগ। কোনো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কোনো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ হবে? সবাই এটা একটু বের করেন, যারা আছেন সবাই এটা জানার কথা, এটাও আমি পড়াই দিছি। আজকে যদি এগুলো সহজভাবে না নিতে পারো তখন বিপরীতে চলে যাবা, ঠিক আছে? দেখো, আর ইজ ইকুয়ালস টু হাফ বলছে, মানে অর্ধেক, কিন্তু গ্রহের পৃষ্ঠের ত্বরণের অভিকর্ষ ত্বরণের √2 গুণ হয়, √2 গুণ হয়, অ্যান্সার হয় √2 গুণ, কোনোটি নয়। নেক্সট, কৃত্রিম উপগ্রহ, এটাও দেখাই দিছি, সবগুলো সূত্র দেখাই দিছি এগুলোরও। এই যে দেখো, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, তোমাকে এটা জিজ্ঞাসা করেছে। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, রাজশাহী ইউনিভার্সিটি 22-23, এটা আসছে এ নাম্বার, √gm/r+h। সমান ভরের দুইটি উপগ্রহের ব্যাসার্ধ যথাক্রমে r আর হচ্ছে 4r হলে গ্রহ দুটির পর্যায়কালের অনুপাত কত? গ্রহ দুটির পর্যায়কালের অনুপাত কত? কেপলারের সূত্র, এইটা যদি কেপলারের সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র আর কি, হ্যাঁ কেপলার। তাহলে 1 স্কোয়ার আর হচ্ছে কিউবিক থাকলে হচ্ছে 1:8, 1:8 হবে। নেক্সট আসো, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? ভূস্থির পর্যায়কাল 24 আওয়ার, একটার সাথে 24 আওয়ার থাকে। আসো, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতায় ঘুরে, ওই উচ্চতায় এর গতিবেগ কত? আমি তোমাদেরকে পড়াই আসছি এগুলো সব, √gr/3। পার্কিং কক্ষপথ কোনটি? আচ্ছা, এটা আমাদের এই এখনকার যুগের যে সিলেবাসটা, এই সিলেবাসে আসলে পার্কিং কক্ষপথ নিয়ে আলোচনা হয় না, এই জন্য আমি পড়াই নেই, জাস্ট এটা মনে রাখবো, ভূস্থির উপগ্রহের কক্ষপথ। আর এখানে বলা আছে BTRC, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এত ঊর্ধ্বতম, এটা লাগবে না, এটা বাদ দাও, বঙ্গবন্ধু নিয়ে কোনো প্রশ্ন আসবেই না। পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা, ওটা কেটে দিই, নাহলে আবার তোমরা বলবা যে ভাই এটা পড়াইলো না কেন, কেটে দিছি। পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনার পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহকে আমরা কি বলে থাকি? সবাই এটা একটু অ্যান্সার করেন দ্রুত। উপগ্রহকে আমরা কি বলে থাকি? পর্যবেক্ষক উপগ্রহ। আরও আছে, পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের ব্যাপ্তি হ্রাস পায়। এরপরে আসো, পৃথিবী প্রদক্ষিণ, মনে রাখবা, পৃথিবীর প্রদক্ষিণ করার সময় একজন নভোচারী ওজনহীনতা অনুভব করে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে। কারণ এক্ষেত্রে কেন্দ্রমুখী বহু সমান। শেষ সোনার বাংলাদেশ। আচ্ছা ম্যাডাম, যারা আপনারা ক্লাস করছেন, ম্যাডাম এবং স্যার, আপনারা সবাই বলেন এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকলে আমাকে বলেন, দয়া করিয়া বলেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা দয়া করিয়া আমাকে একটু বলেন, এবং পুরো ক্লাসটা বুঝতে পারছেন কিনা এবং এটার কঠিন লাগবে কিনা সেটাও আমাকে একটু বলেন। আমি লাস্টে কোশ্চেন টান দিছি ইচ্ছা করি,
শেষ করে দিছি। সবাই একটু বলেন কোনো ঝামেলা হবে কি না এই চ্যাপ্টারে। এইভাবে সবগুলো মানে ইয়াটা আমি পুরো ব্যাখ্যা সহকারে দেখাই দিছি যে কোন প্রশ্নের কিভাবে প্রশ্ন হইতে পারে, কোত্থেকে ভেঙে ভেঙে মানগুলো কিভাবে আসছে, সবই দেখানোর চেষ্টা করেছি। আপনারা সবাই আমাকে একটু জানান দেন যে আপনারা সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানান দেন। ওকে, তাহলে আমি শেষ করি। আর আমার জন্য দোয়া করবেন যাতে ভাইয়া সুস্থ সবলভাবে সুস্থ থেকে আমি যাতে ব্যাক করে আসতে পারি এবং আপনাদের ক্লাসগুলো আবার কন্টিনিউ নিতে পারি। সো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া কইরেন আর নোটটা কইরেন। শ্রীপর্ণা আমাকে বহুপদীর নোটটা দিয়েন মাস্ট। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।